আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ইদানিং অনেকেই প্রশ্ন করেন যে ভাইয়া, আমার পাসপোর্টের সাথে জন্ম নিবন্ধন বা এনআইডি কার্ডের সাথে বেশ কিছু অমিল আছে, আবার কিছু কিছু মিল আছে। যেমন বাবা মায়ের নাম বেমিল, অর্থাৎ পাসপোর্টের সাথে জন্ম নিবন্ধনের সাথে কিংবা এনআইডি কার্ডের সাথে বাবা মায়ের নামের ভুল আছে। আবার অনেকের জন্ম তারিখ ভুল আছে, আবার অনেকের তথ্য ভুল আছে, অন্যান্য আদার তথ্য ভুল আছে। তো সেই ক্ষেত্রে আমি কি এই পাসপোর্টটা দিয়ে সৌদি আরবে বা দুবাইতে অন্যান্য আদার কোনো কান্ট্রিতে ভিসা নিয়ে যেতে পারবো, নাকি আমার ভিসাটা পাবো না? এই প্রশ্নটা হঠাৎ করে অনেকেই প্রশ্ন করেন, কারণ এটা তাদের না জানার কারণে বিষয়টা। তো এই বিষয়টা একদম সিম্পল জিনিস। দেখেন, আপনি যখন একটা পাসপোর্ট বানাবেন, পাসপোর্টটা হতে পারে আপনি 2008 সালে, 9 সালে, 10 সালে বানিয়েছেন, তো বা 15 সালে বানিয়েছেন, সেখানে আপনি দালালের মাধ্যমে বানিয়েছেন। তো সেখানে আপনি এনআইডি কার্ড দিয়েছেন অথবা জন্ম নিবন্ধন দিয়েছেন। তো আপনি যখন দালালের মাধ্যমে বানিয়েছেন, প্রত্যেকটা পাসপোর্টই দালালের মাধ্যমে বানানো প্রত্যেকটা পাসপোর্ট আপনার এনআইডি কার্ডের সাথে বা জন্ম নিবন্ধনের সাথে একদম অনেকটাই সাংঘর্ষিক থাকে, বা নামের বলেন কিংবা আপনার তথ্যের বলেন, বয়সের বলেন, অন্যান্য আদার তথ্য বলেন, একটা না একটা ভুল থাকেই, একটা না একটা সমস্যা থাকেই দালালের মাধ্যমে করলে। কারণ দালালরা কি করে, আপনার এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধনটা নিয়ে আপনার নাম, জন্ম তারিখ, ঠিকানাটা কোনো রকম বসিয়ে দেয়, বানানে ভুল করে, ঠিক আছে? তো আগে পিছু করে ফেলায়। তো তখনও কিন্তু এই পাসপোর্টগুলি হয়ে যেত দালালের মাধ্যমে। তো এখন সেই পাসপোর্টগুলো বর্তমানে যাদের কাছে আছে, তারা ভিসা পেতে গেলে বা ভিসা নিতে গেলে তাদের কোনো সমস্যা হবে কি না? তো এই প্রশ্নটা যারা করেন তাদের এই প্রশ্নের উত্তরটা হলো একদম সিম্পল: আপনি ভিসা পাবেন, আপনার কোনো রকম কোনো সমস্যা হবে না, আপনি ভিসা 100% পাবেন। কারণ আপনার ভিসাটা হবে একমাত্র আপনার পাসপোর্টের তথ্য অনুযায়ী। আপনার পাসপোর্টে যে তথ্য আছে সেই তথ্যটাই আপনার ভিসাতে আসবে। আপনার পাসপোর্টে যদি সলিমুল্লাহ থাকে বা আপনার এনআইডি বা জন্ম নিবন্ধনে যদি থাকে কলিমুল্লাহ, তো আপনার পাসপোর্টে থাকা যে সলিমুল্লাহ নাম, এই নামটাই আপনার ভিসাতে আসবে। বা আপনার পাসপোর্টে যদি আপনার শরীফ থাকে আর এনআইডি কার্ডে যদি আব্দুল করিম দেওয়া থাকে, তাহলে পাসপোর্টে যে নামটা আছে, যে বয়সটা আছে, যেই ঠিকানাটা আছে, সেম ঠিকানাটা আপনার পাসপোর্টের থেকে আপনার ভিসাতে চলে আসবে। আপনার এনআইডি কার্ডের সাথে আপনি যদি মনে করেন যে ভুল আছে, ভুল তো সবারই আছে, আমারও ভুল ছিল। আমি যখন 2008 সালে হাতে লেখা পাসপোর্ট করি, সেই পাসপোর্টেও আমার তথ্যের ভুল ছিল। অথচ আমি এই কার্ড দিয়ে, এনআইডি কার্ড দিয়ে আমি করছি, আমার ভোটার আইডি কার্ড দিয়ে করছি, তখন তাও আমার তথ্যে ভুল ছিল। ইভেন আমি যখন এমআরপি পাসপোর্ট করছি, এমআরপি পাসপোর্টটা যখন আমি 2013 সালে করি, তখন আমার ওই পাসপোর্টে তথ্যের গরমিল ছিল। কারণ তখন আমি সময়ের অভাবে আমি যেই এমআরপি পাসপোর্টটা করছি, আমার এনআইডি কার্ডের সাথে কিন্তু নামের আংশিক ভুল ছিল, অর্থাৎ বানানের অক্ষর ভুল ছিল, আর বাকি সব ঠিক ছিল। তো সেই ক্ষেত্রে তো আমরা সেই পাসপোর্ট দেওয়া ভিসা পাইছি তখন। এখনও যারা এই ভুলের মধ্যে আছেন তারাও কিন্তু ভিসা পাচ্ছে। এক কথা, আপনার পাসপোর্টের তথ্য অনুযায়ী আপনার ভিসাটা হবে, আপনার এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধনের তথ্য দিয়ে আপনার ভিসাটা হবে না, ঠিক আছে? তো এগুলো আপনি এখন সংশোধন করবেন কি না? হ্যাঁ, আমি আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই, আপনার যদি মনে করেন পাসপোর্টের নাম ঠিকানা ভুল আছে, তাহলে আপনি পাসপোর্ট সংশোধন করে নিতে পারেন যদি আপনি প্রবাসে না যান। আপনি যদি মনে করেন যে আপনি পাসপোর্টটা সংশোধন করতে পারবেন না, যেহেতু এখন এমআরপি পাসপোর্ট সংশোধন হয় না, এবং এমআরপি পাসপোর্টের কোনো কার্যক্রমই চলমান নাই, সেই ক্ষেত্রে আপনি এমআরপি পাসপোর্টটা আপনি সংশোধন করতে পারবেন না। তো তো আপনি কি করবেন? আপনার যেহেতু এমআরপি পাসপোর্টের মেয়াদ আছে, সেটা দিয়ে যদি আপনি ভিসা নিতে চান, আপনি সেটা দিয়ে ভিসা নিতে পারবেন, ঠিক আছে? আর যদি আপনি এমআরপি পাসপোর্ট থেকে আপনি যদি ই পাসপোর্টে কনভার্ট হন, তাহলে আপনাকে যেটা আনসঠিক সেটা আপনাকে সংশোধন করতে হবে যে কোনো মূল্যে, ঠিক আছে? বা আপনি যদি এমআরপি পাসপোর্ট বাদ দিয়ে যদি ই পাসপোর্ট করেন শুধু আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী, তাহলে সেটাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে এগুলা সংশোধন করলে ভালো হয় কি, আপনার ভবিষ্যৎ প্ল্যানে ভালো হয়। যেমন আপনার পৈতৃক সম্পত্তি আছে, সেখানে ভাগ বন্টন করতে গেলে বা দলিল লিখতে গেলে
বিভিন্ন চাকরির ক্ষেত্রে এগুলার প্রয়োজন হয়, কিন্তু বিদেশের ক্ষেত্রে আপনার মানে ভিসাটা শুধু হবে আপনার পাসপোর্টের তথ্য অনুযায়ী। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আল্লাহ হাফিজ।